হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। স্বার্থের এই পৃথিবীতে কাউকে নিঃস্বার্থভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করুন, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যে বলে না। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন ততদিন কেউ আপনার পাশে থাকবে না। এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝে যাবেন ততই আপনার পক্ষে মঙ্গল। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীত গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। আপনার পেছনে মানুষ তিনটি কারণেই বাজে কথা বলে। 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর 3 নম্বর হলো তারা আপনার মতো হতে চায় কিন্তু তা পারে না। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব যত কম জানবেন জীবনে ততটাই ভালো থাকবেন। যাদের দুই নৌকায় পা দিয়ে চলার অভ্যাস তারা কখনোই সাফল্য অর্জন করতে পারে না। কখনো হিংসা করবেন না তাকে যে আপনাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে আপনি তার থেকে অনেক উঁচুতে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষটার বাইরে থেকে নয়, ভেতর থেকেই শেষ হয়ে যায়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকেও অর্জন করে নিতে হয়। যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পেয়ে যাবে তারা মানুষ পায় ঠিকই, কিন্তু কখনোই ভালোবাসা পায় না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও একজনকেও পাবেন না। আপনার একাকিত্বকে আপনাকে একাই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি সেই জিনিসটাই শিখবেন যেটা পৃথিবীর আর কোথাও শিখতে পারবেন না। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন আপনার দুর্বল জায়গায় তার কাছে আঘাত করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ না করার থেকে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। একটা সময়ে গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসেছেন তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর তারাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনি যদি একটি বানরের সামনে $100 নোট আর একটি কলা ফেলে রেখে আসেন তাহলে বানরটি আগে কলাটিকে বেছে নেবে, কারণ বানর জানে না $100 দিয়ে আরও অনেক বেশি কলা পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজকে যদি একটা চাকরি আর ব্যবসাকে বেছে নিতে বলা হয় তাহলে তারা চাকরিকেই বেছে নেবে, কারণ তারা এটা বুঝতে পারে না যে ব্যবসার মাধ্যমে আরও অনেক বেশি চাকরি দেওয়া যায়। এই 4টি জিনিস কখনোই ফেরানো যায় না। 1, বন্দুক থেকে বেরানো গুলি, বেরিয়ে যাওয়া মুখের কথা, পেরিয়ে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস। লোকে বলে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আসলে কোনো কিছু ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। সম্পর্ক টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়।
ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার অনেক মঙ্গলই হয়েছে। মানুষের চরিত্র একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয়, সারাদিনের কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে রাখাটা ভালোবাসা। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করেই দেবেন যাকে আপনি ভালোবাসেন। মানুষ প্রশংসা মন থেকে করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। আর হিংসাটাও সবসময় কাছের মানুষগুলোই করে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। বেকার ছেলেটা একদিন চাকরি পাবে, শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে। যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে কি লাভ। জীবনে যা কিছু হয়ে যাক না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিস আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মাঝে মাঝে মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। লোকের মুখে শুনেছি যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বরাবরই একই ঘটনা হয়। তাই লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনা পিছিয়ে পড়বে। তাই লোকের কথায় কখনো কান দেবেন না। বলা হয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। পথে ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে আপনার অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে পুষিয়ে নেয়, তাৎক্ষণিক তাকে ছেড়ে দেওয়া উচিত। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে ইতিবাচক চিন্তা করার সময় পায়। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়েই গর্তেই পড়বে। বুদ্ধিমান মানুষ কখনো ভাগ্য বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কর্মকে। গরিব ব্যক্তি এই জন্যই গরিব, কারণ সে নিজেকে বড়লোক দেখানোর জন্য সমস্ত পয়সা খরচ করে দেয়। আর বড়লোক ব্যক্তি এই জন্যই বড়লোক, কারণ সে তার সমস্ত পয়সা নিজেকে ধনী বানানোর জন্য ব্যবহার করে থাকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। 20 থেকে 22 বছরটা একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার অন্য একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয়, বেশি কষ্টও পায়। অতিরিক্ত আশা একসময় হতাশায় পরিণত হয়। অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব কর্তব্য দিয়ে, আর মেয়েদের ভালোবাসাটা দেখা যায় পাগলামি আর আবেগে। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কিছু বদলে যেতে থাকে। বাগানের নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথাও ভুলে যায়। মানুষের মন খারাপের মুহূর্তগুলো খুব দীর্ঘ হয়, আর সেই সময় কাউকে পাশে পাওয়া যায় না। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, বরং বরাবরই নিজেরাই বোকার মতো ঠকে যায়। পৃথিবী তো এমনই, যেখানে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজও নেয় না। যে মানুষটি সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়।
সুখে থাকলে শত্রুরা আপন হয়ে যায়, আর দুঃখে থাকলেও আপনজনেরাও পর হয়ে যায়। মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দেয় না। মূল্যটা সবাই তখনই পায় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। জীবনে 3টি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। 1, ভালো না বেসে ভালোবাসার যে অভিনয় করে। 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। যারা আপনার ক্ষতি চায় তাদের আঘাত করবেন না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবেন। দেখবেন আপনি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সহ্য করে। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। 2টি অনুভূতি কখনো বলে বোঝানো যায় না। 1, পাওয়ার আনন্দ। 2, না পাওয়ার বেদনা। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দই হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্ট দিতে পারে। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিচের মরিচা তাকে নষ্ট করে দেয়। এইভাবেই আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে কষ্ট দিতে পারে। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে এই আশা নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। এখনকার দিনে মুখ আর মুখোশ চেনা খুবই কষ্টকর। জীবন তো চলছে ঠিকই, কিন্তু তা ঠিক পথে না ভুল পথে সেটা তো এখনো বুঝতে পারলাম না। বর্তমানে সবকিছুই অনলাইনে পাওয়া যায়। বন্ধু অনলাইনে, ভালোবাসাও অনলাইনে, এমনকি ধোঁকাও অনলাইনে। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যাবেন না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়েও সম্পর্ক হয় না, তার জন্য বিশ্বাস লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া খুবই প্রয়োজন আছে, কারণ ধাক্কা ছাড়া কোনো মানুষই সফলতা পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই জীবন যুদ্ধে ধাক্কাকে ভয় পাওয়ার কিছু নেই। সমাজ মানে কি জানেন? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা, আর সফল মানুষদের নিয়ে হিংসা করা। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। কাছের মানুষগুলো আপনাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। যে মানুষটা এতদিন হাসতে শেখালো, সেই মানুষটাই একসময় আপনাকে কাঁদিয়ে চলে যাবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ, কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে যোগ্য, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। জীবনে তখনই অহংকারটা জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। বইয়ের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর। এটা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। যে আগুন লাগায় সে জানে না যে যার বুকে আগুন লেগেছে তার কতটা কষ্ট হচ্ছে। সবটুকু জেনেও ছেড়ে গিয়েছে যে সে কোনোদিনও তোমার ছিল না। হৃদয় ভাঙার শব্দ হয় না, হৃদয় ভাঙলে বোঝা যায় না আর দেখাও যায় না। যার হৃদয় ভাঙে সেই শুধু উপলব্ধি করতে পারে। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো একজন প্রকৃত ছেলে। কিছু সম্পর্ক বিচ্ছেদ করতে হয় আত্মরক্ষার জন্য। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না। আর এখন ব্যস্ততা হলো সবার মন থাকলেও মানুষত্ব কিন্তু সবার থাকে না। বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতেও মেয়েদের কোনো দাম থাকে না। কথাটি তেতো হলেও সত্য। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা।
মানুষ একবার ভেঙে গেলে বারবার ভাঙে না, তখন ভাঙার মতো আর কিছুই থাকে না। আমি কাউকে কখনো কষ্ট দিইনি, এই কথাটি হচ্ছে অহংকারের। আর আরে, তুমি হয়তো জানো না, নীরব থেকেও অনেকভাবে মানুষকে কঠিনভাবে কষ্ট দেওয়া যায়। কত অবহেলায় কত প্রিয় সম্পর্ক যে মারা গেছে কে জানে। অতিরিক্ত ঘনিষ্ঠতাই অনেক সময় কাছের সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আসলে অনেক সুন্দর থাকতো।